নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আজ এই মুহূর্তে আমরা এসেছি কামারপুকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ঠিক মঠের সন্নিকটে। কেন এসেছি তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, বাংলার ঋতু বৈচিত্র্যের যদিও চলছে বর্ষাকাল, কিন্তু সেভাবে বর্ষার এখনও দেখা নেই। কিন্তু তারই প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত কোথাও বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতেও আমরা দেখতে পাচ্ছি বাংলার বুকে এই মুহূর্তে একটা জিনিস থাবা বসাচ্ছে, যার নাম হলো ডেঙ্গি। তো সেই কারণেই আজ কামারপুকুর যে কামারপুকুর পঞ্চায়েতের উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা ওরফে মোনা লাহা, তারই তত্ত্বাবধানে, তারই নেতৃত্বে চলছে জঙ্গল সাফাই অভিযান। এরই সাথে ড্রেনেজের যে কাঠামো, সেই ড্রেনেজ আমরা জানি যেখানে দাঁড়িয়ে বিভিন্ন প্রেক্ষাপটে যে রোগ জীবাণু থেকে শুরু করে সমস্ত কিছুর যে উপদ্রব, একেবারে আকাশ যদিও কোনো সময় মেঘে ঢাকা, কিন্তু বৃষ্টি সেভাবে নেই। কিন্তু বৃষ্টি নেই তো কি, বাংলার বুকে কিন্তু ডেঙ্গি একটা মারাত্মক আকার ধারণ করতে চলেছে। এবং সেই জন্যই কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহার নেতৃত্বে একেবারে দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ পরমহংসদেব বের যে স্মৃতি বিজড়িত কামারপুকুর, সেখানে গ্রাম পঞ্চায়েতের সন্নিকটেই যে চলছে জঙ্গল সাফাই অভিযান। সেখানে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ স্প্রে করা হচ্ছে, যেমন মশা মাছির উপদ্রব থেকে রক্ষা পাওয়া যাবে, ঠিক একই রকমভাবে জঙ্গলকেও কিছুটা নির্মূল করা যাবে। তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন সেই একেবারে একটা সমষ্টিগতভাবে, দলগতভাবে তারা সাফাই অভিযানে নেমেছে। তো সত্যি এটা এই প্রেক্ষাপটে খুবই প্রয়োজন। তো সেই আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই যে সাফাই অভিযান, এই সাফাই অভিযানকে কেন্দ্র করে দাদা, এই যে সাফাই অভিযান চালাচ্ছে যে শুভ্রপ্রকাশ লাহা, মানে মোনা লাহা, তো ওর তত্ত্বাবধানে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা সমাজমূলক কাজ ও অনেকভাবেই করে, আমরাও গেছি। এটা যে সবাই মিলে বেরিয়েছে, আমরা খুবই আনন্দিত, আমরাও সঙ্গে থাকবো। এরকম বেরোলে তো আমাদের অনেকটা অসুবিধার সম্মুখীন হতাম। বর্তমান সমাজে কেউ তো বেরোয়নি। হ্যাঁ, ডেঙ্গি এই প্লাস আমাদের এই ড্রেন টেনগুলোর ব্যাপারে ওকেও বলেছি, ও এই যে স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়েছে, আমরাও থাকবো, খুব আমরা আনন্দিত। আপনার নাম? মানস লাহা। ধন্যবাদ। একেবারেই আমরা দেখানোর চেষ্টা করব যে আরও এখানে যার নেতৃত্বে এই কাজ চলছে তিনি কি বলছেন, হঠাৎ করে কেন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো, সেটাও আমরা একটু তুলে আনার চেষ্টা করব। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এগিয়ে চলেছে সেই টিম জঙ্গল সাফাই। তো কিছু দেখতে পাচ্ছেন, মনে হয় এই যে পরিস্থিতি, তো এই পরিস্থিতির প্রেক্ষাপটেই আমি পেয়ে গেছি শুভ্রপ্রকাশ। দাদা, আজকের এই কী কর্মসূচিটা, কি হঠাৎ করে এরকম কি একটা কর্মসূচি? দেখুন, প্রাক বর্ষার মুহূর্তে আমাদের বিশেষত টাউন কামারপুকুর যে এলাকা, সেই এলাকায় একটা ড্রেনেজ সমস্যা বর্তমানে বিগত কয়েক বছর যাবৎ দেখা দিচ্ছে। সেই কারণে আমরা ঠিক প্রাক বর্ষার মুহূর্তে, বর্ষা প্রায় এসে গেছে, সেই জন্য আমরা আমাদের 47 নম্বর বুথের উদ্যোগে আমাদের সমস্ত কর্মীরা এক হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের এলাকায় যে সমস্ত মেন ড্রেনগুলো আছে, আমাদের এলাকা এবং আমাদের এলাকার বাইরেও যে সমস্ত মেন ড্রেনগুলো আছে, যার জন্যে বর্ষার জল অনেক সময় ওভারফ্লো হয়ে লোকের বাড়িতে ঢুকে যায়, ড্রেনগুলো দীর্ঘদিন সংস্কার করা হয়নি। 100 দিনের জব কার্ডের টাকা কেন্দ্রের সরকার বন্ধ করার পর থেকে, জব কার্ডের কাজ বন্ধ হওয়ার পর থেকে এই ড্রেন সংস্কার বন্ধ আছে। আমরা পঞ্চায়েতগতভাবে উদ্যোগ নিয়ে বিভিন্ন ড্রেন বিভিন্ন সময় সংস্কার করেছি, ভবিষ্যতেও সেই পরিকল্পনা ধাপে ধাপে চলবে। কিন্তু আমরা বর্তমানে নিজেরা 47 নম্বর বুথের সকল সদস্যরা উদ্যোগ নিয়ে আজকে আমাদের যে মঠ সংলগ্ন এলাকা, লাহাবাজার রামকৃষ্ণ মঠ, লাহাবাবুদের দুর্গা মন্দির সহ যে সমস্ত এলাকাগুলো কাঁচা ড্রেন, যে সমস্ত জায়গায় জল দাঁড়িয়ে আছে, সেই সমস্ত ড্রেনগুলোকে আমরা পরিষ্কার করে ঝেড়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে সামনের বর্ষা, যে বর্ষা আসছে, এই বর্ষাতে কোনো সাধারণ মানুষের কাঁচা বাড়ি না পড়ে যায়, কোনো মানুষের দুয়ারে না জল ঢুকে যায়। সেই জন্য আমরা সকলে উদ্যোগ নিয়ে ড্রেন পরিষ্কার এবং জঙ্গল মারা দিয়ে জঙ্গল পরিষ্কার করছি। সাথে সাথে ডেঙ্গির যে প্রকোপ, সেটাকে রক্ষা করার জন্য মশার যে ওষুধ, সেটা আমরা স্প্রে করছি। আগামী দিনে এরকম কি কর্মসূচি চলতেই থাকবে? হ্যাঁ, আমরা সারা বছর এই ধরনের কর্মসূচি করে থাকি, বিভিন্ন জনসেবামূলক প্রচার
কাজ যে সমস্তগুলো সচেতনতামূলক প্রচার সেগুলো আমরা করে থাকি এবং এটাও তার একটা অংশ। বলছি এটা পঞ্চায়েতের তরফ থেকে না নিজ উদ্যোগে হচ্ছে? না, আমাদের 47 নম্বর বুথের কর্মীদের উদ্যোগে এই জিনিস চলছে এবং পঞ্চায়েত আগেও উদ্যোগ নিয়েছে এই ধরনের, পঞ্চায়েত আরও উদ্যোগ নেবে সেরকম পরিকল্পনা অলরেডি হয়েছে। মানে আপনি বুথের কে? আমি উপপ্রধান কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের এবং এই 47 নম্বর বুথের সদস্য। আপনার নাম? আমি শুভ্রপ্রকাশ লাহা। একেবারেই উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা তিনি দেখালেন, তিনি বললেন যে কি করতে চলেছে, কেন কেন এই কর্মসূচি। এরই সাথে আমি দেখানোর চেষ্টা করব। আরে দাদা, হাতে বাঁশ কেন, কি করবেন বাঁশ নিয়ে? এই বাঁশ দিয়ে এই যে স্ল্যাবগুলো আছে এগুলো তোলার জন্য আমাদের এই বাঁশ আনা হয়েছে। মানে স্ল্যাব তুলে কি করবেন? স্ল্যাব তুলে ওই ড্রেনে যেগুলো জায়গাগুলো জাম্প হয়ে গেছে সেগুলোকে কোদাল দিয়ে ভালো করে পরিষ্কার করে যাতে জলটা পাস করতে পারে সেই জন্য আমরা আমি চেষ্টা তো করছি। ভাবলাম যে হাতে বাঁশ মানে কোনো রকম কোনো কিছু অশান্তির কোনো সূত্র। না না না, তৃণমূল সরকার বা তৃণমূলের আমরা কেউ ছেলেরা কেউ এর ধরনের ইয়ের মধ্যে জড়াই না। আমরা শান্তিপ্রিয় মানুষ এবং জনগণের ভালোই চাই। একেবারেই আমরা দেখানোর চেষ্টা করছি। এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে চলছে মশা উপদ্রব থেকে বাঁচার জন্য মশা নিধন যে কর্মসূচি, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। আমরা দেখতে থাকি অলিগলি আছে, সেই সমস্ত অলিগলিতে চলছে কীটনাশক স্প্রে। যেমন করেই হোক ম্যালেরিয়া ডেঙ্গি থেকে রক্ষা করতে হবে, কারণ বাংলার বুকে একেবারে আতঙ্কের মুখে বলা যেতে পারে এই ডেঙ্গি। তো যেমন করে হোক এই উপদ্রব থেকে বাঁচার জন্যই এই 47 নম্বর বুথের কর্মীরা তারা কিন্তু এরকম একটা উদ্যোগ নিয়েছে। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জল জমেছে সেখান থেকে জল কাটানোর ব্যবস্থাও চলছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। তো আমরা রীতিমতো এগিয়ে চলেছি যে সমস্ত জায়গাতে এই সব কর্মকাণ্ড চলছে, সেই কর্মকাণ্ডর কী কর্মকাণ্ড সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন প্রায় বলা যেতে পারে প্রতিটি বাড়িতেই মানুষদের বাড়িতে পৌঁছে গেছে এবং সেখানে যে সমস্ত জঙ্গল আছে সেই জঙ্গল নিধনের চেষ্টা চলছে বিভিন্ন স্প্রের মধ্য দিয়ে। যেমন মশা মাছির উপদ্রব থেকে বাঁচা যাবে, ঠিক একই রকমভাবে বাঁচানো যাবে যে বাংলার মানুষদেরকে। তো সেটাই আপনাদেরকে তুলে আনার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। তো আমরা সে দেখতে পাচ্ছেন একেবারে ঝোপের মধ্যে প্রবেশ করছে মানুষজন। তো সেটাই দেখানোর চেষ্টা করলাম টার্গেট বাংলা নিউজের পর্দায়। আমরা দেখতে থাকুন। পঞ্চায়েতের তরফ বলা ভুল, 47 নম্বর বুথ থেকে যে ড্রেন পরিষ্কার, জঙ্গল মারা ব্যবস্থা, এটা কতটা উপকার হবে? এটা অনেক দিন ধরে এরকম পরিস্থিতি হয়েছিল, যা এখন কাটিয়ে দেওয়া হচ্ছে, খুবই মানুষের উপকার হবে। যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছিল, 1 হাঁটুর উপর জল জমেছিল। একেবারে তো একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কি বলবেন? খুবই ভালো লাগছে, মানুষের যাতায়াতেরও সুবিধা হবে, আমাদেরও খুব অসুবিধা হচ্ছিল। আপনার নাম? আমার নাম ডালিয়া সেন।